আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো সবার দোয়ার বরকতে আল্লাহ এই পর্যন্ত এনেছে। তো আজকে ঠেকায় পড়ে আসলে বড় ভাইকে নিয়ে চলে আসলাম কচুরি কাটতে। তো যেহেতু রমজান আসলে অনেকটা কষ্টে হচ্ছে। তো যাই হোক, আজকে অন্যান্য দিনের মতো এত কষ্ট হয় না। আর আমরা বিশেষ করে কচুরি তেমন একটা খাওয়াই না, হয়তো একটু সংকট বা বিপদে পড়লে খাওয়াই। তো যেহেতু আসলে আমাদের ঘাস খেতে করা হয় না, তো সেজন্য আসলে ধান ক্ষেতের সাইডে অথবা এমনিতে তেমন একটা ঘাস নাই। তো সেই জন্য আসলে কচুরি বিকালে একবেলা দেওয়ার জন্য আর কিছু ঘাস মিক্সিং করে দানাদার দিয়ে দিব চিন্তা করছি। তো একবেলা খড় দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে শুরু করলাম। আস্তে আস্তে প্রায় 10টা 11টা 12টা পর্যন্ত কাটলাম। যেহেতু রমজান আসলে অত চাপে কাজ করা যায় না, তো শেষ পর্যন্ত চলে আসলাম। যাক, মোটামুটি একটা আটি ভেঙে গেল, আবার কষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, এই কচুরিগুলো আমরা কাটলাম, মোটামুটি দেখি কয়দিন খাওয়ানো যায়। তো ইনশাল্লাহ দেখি ঈদের আগে মনে হয় আবার কিছু কাটতে হবে। তো বিশেষ করে যাদের ঘাস নাই, অবশ্যই প্রথমে আমি বলি ঘাস খেতে অবশ্যই করবেন, যেহেতু দানাদার খাদ্যের অনেক দাম। তো সেজন্য আসলে গরুর ফার্মে লাভবান হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ঘাসের জমি করতে হবে। আমরা যদি একবেলা ঘাস দিই ভালোভাবে, আর হচ্ছে গিয়ে একবেলা খড় দিয়ে গরু দিয়ে দিই, তাহলে বিকেলে মোটামুটি আমাদের একবেলা দানাদার বাঁচবে। একবেলা দানাদার বাঁচবে প্রায় দৈনিক যদি আপনি 100 টাকার খাওয়ান, তাহলে 50 টাকা সেফ হবে। তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা লাভবান হব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা নিজেরা যদি কাজ করি খামারে, সেই দিকে আমাদের প্রায় মাসে 10,000 টাকা করে বাঁচবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনার গরুগুলো ভালো থাকে। এই দিকগুলো খেয়াল করে কাজ করলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবে। যে ঠেকায় পরে এখন গরুকে কচুরি খাওয়াচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি আমার গরুগুলাকে কচুরি খাওয়া শিখাইছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নেই। তবে আমি এগুলাকে মেশিনে প্রসেস করে দিব, যেহেতু রমজান মাস, এখন সময় কুলাইতে পারতেছি না। তো আজকে তেমন একটা সময় পাইনি। ইনশাল্লাহ আগামীকাল থেকে ঘাস এবং কচুরি মিক্সার করে দিলে, এরপরে দানাদার সাথে দিয়ে দিলে মোটামুটি খাবারটা মানসম্মত হবে। তো যেহেতু আমাদের এখন খড় নাই, সেহেতু আমরা এখন একটু কষ্ট করতেছি। যাই হোক, তবু আলহামদুলিল্লাহ। যে আমাদের পাগলি ঘাস খাচ্ছে। আপনারা তো মনে করেন যে পাগলিকে মনে হয় খাবার দিইনি, দেখছেন? বেশি খাবার দিলে গ্যাস হয়ে যায়। আমরা আমাদের প্রত্যেকটি গরুকে ভালোভাবে পেট ভরাই। যেহেতু গাভী গরু একটু স্বাস্থ্য কম থাকবে এটাই স্বাভাবিক। এই যে আমার মুরগিগুলো, সবাই দোয়া করবেন, দেখি এগুলো শেষ পর্যন্ত ডিম পাড়ে কিনা। এখনো একটা দুইটা একটু ছোটো ছোটো। যাই হোক, আজকে আসলে দেখালাম যে ঠেকায় পড়ে কচুরি খাওয়াচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে
আমার বাস্তবতা যে অভিজ্ঞতাগুলো আমি সবসময় পাই, অভিজ্ঞতার মধ্যে থাকি, এগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। তো সকলে আব্দুর রহমান এগ্রো ফার্মের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করে।